সকল দর্শকদের জানাই মনসা পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন বাঙালির কিন্তু 12 মাসে 13 পার্বণ, আর বাঙালি মেতে ওঠে প্রত্যেকটা পার্বণ পুজো সমস্ত কিছুতে, মানে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, কোনো পুজোই কিন্তু বাঙালি ছাড়ে না। ঠিক একইভাবে মনসা পুজোতেও কিন্তু ভীষণভাবে চুটিয়ে একেবারে চেটে পুটে মনসা পুজোর স্বাদ আস্বাদন করতে বাঙালি মেতে ওঠে এই মনসা পুজোতেও। আর এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে দমদমের যে গৌতম সাহার বাড়ির যে মনসা পুজো, সেই পুজোতে কিন্তু আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন মনসা পুজো হয়তো এখানে হচ্ছে, কিন্তু সমস্ত স্বর্গের দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সমস্ত লক্ষ্মী সরস্বতীরা কিন্তু জীবন্ত মনে হচ্ছে স্বর্গ থেকে একেবারে এখানেই নেমে এসেছেন। এত সুন্দরভাবে সবাই সেজেছেন এবং সবাইকে দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে দেবী মনসার কাছে একেবারে মা মনসা, শিব পার্বতীর সমস্ত পরিবার নিয়ে এখানে নেমে এসেছেন। এবং দেখতেই পাচ্ছেন সবার মুখের যে হাসি, সেই হাসিগুলো কিন্তু তাদের যে সৌন্দর্য তাদের কিন্তু আরও বেশি করে মাধুর্য বাড়িয়েছে। আর মায়ের দেবী প্রতিমার দিকে যদি আমরা একটু দেখাতে বলি তাহলে দেখতে পাবেন কত সুন্দর মায়াবী রূপ কিন্তু মায়ের এখানে দেখা যাচ্ছে। এবং সকলে এখানটায় আরেকটা বিশেষত্ব হচ্ছে, এখানে পুজো যেরকম বড় হয়, যেরকম জাঁকজমক রয়েছে সেরকমই রয়েছে এখানের ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা ভরে কিন্তু এখানে পুজো হয়। এবার চলুন পরিবারের যারা সদস্য রয়েছেন, যারা কর্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। হ্যাঁ, কী বলবেন, এত সুন্দর করে সাজুগুজু করে মায়ের কাছে আপনারা সকলে মিলে এতটা আনন্দ করছেন, পুজো করছেন সবাই, কি বলবেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর প্রত্যেক বছর মানে অপেক্ষা করি যে এই দিনটা কবে আসবে, সবাই মিলে একসাথে আনন্দ হয়। এখন মানে এক সপ্তাহ জুড়ে সবাই মিলে আনন্দ অনুষ্ঠান এই আর কি। আচ্ছা, এই পুজো তো এত বড় করে হয় যে এটা কিন্তু এখন আর শুধুমাত্র আপনাদের বাড়ির পুজো না, বহু দূর দূরান্ত থেকেও মানুষ এখানে আসেন, কি বলবেন? সবাই আসে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসে। তারপরে আর এটা তো অনেক মানে পুরনো, এটা তো অনেক বংশ পরম্পরায় হয়ে আসছে। এটা মানে কি করেন সারাদিন পুজো? কিছু করি না, এখন আছে শাশুড়ি যতদিন আছে করছে, তারপরে তো করতেই হবে। এখনো পর্যন্ত সেইভাবে কিছু হাল ধরিনি এই আর কি। চাইলাম বছরটা যেন ভালো যায় এই আর কি, ছেলে মেয়ে ভালো থাকে, সবাই ভালো থাকে। কি বলবেন, কেমন লাগে এই পুজো? খুব ভালো লাগে, আমরা প্রতি বছরেই আসি এই পুজোটার অপেক্ষা করি। যত শরীরে কষ্ট থাক যাই থাক, আমরা ঠিক সময় মতো ঠিক চলে আসব। মানে মা আমাদের ঠিক টানাবে, আসতেই হবে, আমাদের এই সময় আমাদের আসতেই হবে। আর সব এই পুজোটা খুব নিষ্ঠাভাবে হয়। হ্যাঁ, পুজোর জন্য কিন্তু সকলেই অপেক্ষা করে থাকে। আমি এই দ্বিতীয় বছর এলাম, আমার এসে তো খুবই ভালো লাগে। আজকের দেখছি, এখানে এসে দেখছি খুবই ভালো লাগছে। হ্যাঁ, ইচ্ছে যাচ্ছে মায়ের কাছে যেন কিছুক্ষণ বসি, থাকি, খুবই ভালো লাগছে। আবার গত বছর দেখা যাক কি হয়, যদি এরকম সুযোগ হয়। শরীর তো এখন ঠিক যাচ্ছে না, দেখা যাক। গত বছর যদি ভালো থাকি আবার দেখা যাবে, আসা যাবে। মায়ের কাছে কি চাইলেন? সবাই যেন ভালো থাকি, যেভাবে আমাদের এখন সমাজ ব্যবস্থা হয়ে উঠেছে তার থেকে আমরা যেন সবাই ভালো থাকি, সুখে থাকি, এটাই আমাদের পরিবার নিয়ে, এটাই আমাদের কাম্য। আমরা এই পুজোয় খুব আনন্দ করি, এই পুজোর জন্য আমরা সবসময় অপেক্ষা করে থাকি। এই পুজোতে আমরা শুধু পুজোর দিন নয়, মানে অনেক দিন ধরেই পুজোটা কাটে। বিসর্জনে আমরা খুব আনন্দ করি, খুব আনন্দ হয়, খুব খুব। কি বলবেন, এত সুন্দরভাবে সেজে গুজে সবাই এত আনন্দ করছেন, কেমন লাগে? খুবই ভালো লাগছে। আমি সাজা গোজা করে সবাই মিলে আনন্দ করছি। সবাই মায়ের কাছে চাইছি সবাই যেন ভালো থাকে, একসঙ্গে আনন্দে থাকতে পারে। এই সারাদিন পুজো নতুন জামা হয় পুজোতে? হ্যাঁ। কেমন লাগে, এটা আমরা ছোট্ট থেকে জন্ম হওয়ার পর থেকেই দেখে এসেছি। আমার বাবা জেঠু, কাকা, আমার ঠাকুমা ছিলেন আগে, ঠাকুমা করতো, আমার পিসিরা করতো, বড় যারা বয়স্ক পিসিরা ছিলেন তারা সবাই চলে গেছেন। আমার জেঠিমা, জেঠু, মা, বাবা সবাই তারাও চলে গেছেন। এখন আমার কাকা আর আমার ভাই এই পুজোটা করছে। আর কি বলবো, সবাই যাতে ভালো থাকে, এই বছরে পুজোটার জন্য আমরা খুব অপেক্ষা করে থাকি, যাতে আমাদের সারা বছর ভালো কাটে। বলো মনসা মা কি জয়, বলো মনসা মা কি জয়,
বলো মনসা মা